এটা হচ্ছে মধ্যপ্রদেশ, মেঘালয়, জাপানের দল, আমেরিকা যুক্তরাষ্ট্রের। এই পুতুলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রত্যেকটা যে রাজ্য আছে না, আমরা অনেকেই বলছিলে যে এমন একটা জায়গায় নিয়ে যাও যেই জায়গাটায় পরিবারের সবাই মিলে যাওয়া যায়। তো আজকে আমি কিন্তু এসে পড়েছি সেরকমই একটি জায়গা, যেটা কিন্তু কলকাতায় এক্সাইড মোড়ের কাছেই রয়েছে। কলকাতার বাচ্চাদের জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি হলো নেহেরু চিলড্রেন মিউজিয়াম। ন্যাচারাল কালচারাল অ্যাসোসিয়েশন 14ই নভেম্বর 1972 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, একজন শিক্ষক এবং শিশুদের প্রিয় পণ্ডিতকে শ্রদ্ধা জানাতে নেহেরু মিউজিয়ামের উদ্বোধন করে। মেইন গেট দিয়ে প্রবেশ করেই তোমরা ডান পাশেই দেখতে পারবে এই নেহেরু চিলড্রেন মিউজিয়াম। আর এই সামনে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানেই কিন্তু রয়েছে এই টিকিট কাউন্টার। এখান থেকে তোমাদেরকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু অনেক রকমের ছবি এবং লেখা পেয়ে যাবে এখানকার যারা স্টুডেন্ট আছে তাদের। আর তারপরে তোমাদেরকে যেতে হবে পুতুল গ্যালারি দেখার জন্য ওপরের ফ্লোরে। তো ওপরের ফ্লোরে যাওয়ার আগেই তোমরা এরকম সামনে দেখতে পারবে যে এখানে কিন্তু অনেক পুরস্কার রয়েছে। এখানকার যারা কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পুরস্কার জিতেছে সেই পুরস্কারগুলি কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। মিউজিয়ামের প্রধান উদ্দেশ্য শিশুদের মধ্যে শিক্ষা ও বিনোদন প্রদান করা। নেহেরু মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত শ্রী যুগল শ্রীমান এই উদ্দেশ্য নিয়েছিলেন যাতে শিশুদের মধ্যে সমাজের ভালো এবং কুসংস্কারের মতো মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করা যায়। জাদুঘরের প্রদর্শনীগুলি 4 তলা জুড়ে বিতরণ করা হয়েছে, যা শিশুদের মহাকাব্য, বিজ্ঞান, গল্প বলার এবং পৌরাণিক কাহিনীর প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। জাদুঘরটিতে বহু বছর ধরে 96টি দেশ থেকে অর্জিত পুতুলের এক অবিশ্বাস্য সংগ্রহ রয়েছে। এই পুতুলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রত্যেকটা যে রাজ্য আছে না, সেই রাজ্যের যে নিজস্ব পোশাক আছে সেই পোশাকগুলো দিয়ে দেখো সাজিয়েছে। আর এটা তোমার করেছে হচ্ছে মাধবী মিস্ত্রি বলে একজন আছেন উনি। দেখো প্রত্যেকটা রাজ্যের যে পোশাকগুলো আছে সেগুলো তুলে ধরেছে কত সুন্দরভাবে। দেখো কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে কী ধরনের পোশাক পরে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশ, মেঘালয়, এটা হচ্ছে দিল্লি, দমন ও দিউ। দেখো আরও আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রে দেখো এমন পড়ে। এটা হচ্ছে নাগাল্যান্ড, আচ্ছা নাগাল্যান্ডে এরকম পড়ে। গুজরাট, গোয়া, আচ্ছা গোয়া একটু রকস্টার টাইপের। উড়িষ্যা দেখো ইন্ডিয়ান কালচার। আরে পশ্চিমবঙ্গ ধুতি পাঞ্জাবি আর শাড়ি। আচ্ছা পাঞ্জাবের সেই বিখ্যাত পাগড়ি। আচ্ছা আর এইদিকে দেখো হরিয়ানা, অরুণাচলের ড্রেসটাও ভালো। অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, পুদুচেরি, রাজস্থান, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, জম্মু কাশ্মীর, সিকিম, জাপানের দল। আর কে তোমার দিয়েছিল সেটাও লেখা রয়েছে। জাপানিজ ডল, আমেরিকা যুক্তরাষ্ট্রের। এটাও আমেরিকা যুক্তরাষ্ট্রের। ঝর্ণা সরকার দিয়েছে। আচ্ছা এগুলো সব আমেরিকা যুক্তরাষ্ট্র।
কে কে দিয়েছে তাদের নামও লেখা রয়েছে কিছু কিছু জায়গায়। ফিলিপিন্সের দল, আরো আমেরিকান দল, আসামের, ফিলিপিন্সের সমস্ত খেলনাগুলো সমস্তগুলো ফিলিপিন্সের। কত সুন্দর। জার্মানির, কৃষ্ণ, ভাই উপরে আছে। Japanese type, Philippines, Sri Lanka, Sweden, Romania, Portugal, পুতুল গ্যালারিতে সারা বিশ্বের পুতুল রয়েছে, অর্থাৎ প্রায় 96টা দেশের। বাচ্চারা সত্যি তাদের আকর্ষণীয় বলে মনে করে। পুতুলগুলি প্রতিটা দেশের জাতীয় বা ঐতিহ্যবাহী যে সমস্ত পোশাক আছে সেগুলোই পরিহিত। প্রদর্শনীগুলি 3 তলা জুড়ে 3টি পৃথক কক্ষে স্থাপন করা। অনেক মিউজিয়ামে গেলেও এই মিউজিয়ামে এই প্রথম আমি আসলাম, আর এসে অনুভূতিটা কিন্তু দারুণ। মানে সত্যি এত সুন্দর, পুরো মিউজিয়ামটা দারুণভাবে সাজানো, আর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এত শান্ত একটা পরিবেশ, তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। মানে আজকে রবিবার, কিন্তু রবিবারে এসছি কিন্তু তাও ফাঁকা, এত শান্ত। মানে লোক কিন্তু এসেছে, এক একজন এক একটা ফ্লোরে রয়েছে। খুব বেশি লোক এসছে তা কিন্তু না, কারণ এইটা কিন্তু অনেকেই জানে না। ইন্ডিয়ান মিউজিয়াম বা এই সেই অনেকেই জানে, হাওড়া রেলওয়ে মিউজিয়াম, কিন্তু এই যে নেহেরু চিলড্রেন মিউজিয়াম যেটা, এটা কিন্তু অনেকেই জানে। এইগুলো তো দেখলাম, এবার চলো ওপরে ঘুরে আসি। ওপরে অনেক কিছু রয়েছে দেখার মতন। চলো, দেখো এদিকে যেতে যেতে সিঁড়ি দিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পারবে। এখানে নামও লেখা রয়েছে কারা কারা দিয়েছে তাদের। তো চলো, খুব দারুণ, সব দেখাবো। অনেক বড় তো। চলো এইদিকেই প্রথম যাই, বেশি সময় নেওয়া যাবে না। তো দেখো, ও আমার ভালোবাসার দেশ আর্জেন্টিনা, আর্জেন্টিনার পুতুলগুলো দেখো। আফগানিস্তান, এটাও ভারতের একটা বন্ধু রাষ্ট্র। কানাডা, আচ্ছা। তো চলো, চেকোস্লোভাকিয়া, আর্জেন্টিনা, এরকম অনেক দেশেরই আছে। আচ্ছা, উপরেও রয়েছে দেখো, প্রচুর প্রচুর। ডেনমার্ক, জার্মানি। তো যাই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। সারা পুরো পৃথিবী কিন্তু এখানে রয়েছে। দেখো কত সুন্দর করে, মানে পৃথিবীর সমস্ত দেশ,
সমস্ত দেশের সমস্ত কিছুই কিন্তু আছে। কি ডলস ফর দ্য গার্লস ফেস্টিভ্যাল এরকম একটা কিছু আছে, উৎসব হয় হয়তো কোথাও। এইবারে তোমাদেরকে একটু বলে দিই তোমরা নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আসবে কেমন করে। এই মিউজিয়ামটি এমন জায়গায় অবস্থিত যে শহরের সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে আসা যায়। যদি মেট্রোতে করে আসো তবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট, আর যদি বাসে করে আসো তবে কিন্তু নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে থিয়েটার রোড, আর যদি ট্রেনে করে আসো তবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া জংশন। মহাভারত গ্যালারি, যা তৃতীয় তলায় অবস্থিত, সেখানে মহাভারতের মহাকাব্যে ঘটে যাওয়া ঘটনাগুলিকে প্রাণবন্ত বর্ণনা রয়েছে, যা হিন্দু পুরাণের 5টি মহাকাব্যের একটি। ঘটনাগুলি ক্ষুদ্র কাদামাটির মডেলের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, যা শিশুদের পক্ষে গল্পগুলিকে আরও ভালোভাবে মনে রাখতে সহজ করে তোলে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তুমি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে মিউজিয়ামটি তোমার কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো এবার আমরা চলে যাচ্ছি 3 তলায়। 3 তলায় দেখছি গিয়ে কি আছে, চলো। অনেক কিছুই রয়েছে, আর এখান থেকে কিন্তু মানে এই যে মিউজিয়ামের থেকে অনেক বইও কিন্তু প্রকাশ করা হয়। মানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের যে প্রকাশনা আছে, তো সেখান থেকে কি বই পাবলিশ হয়েছে সেগুলোও কিন্তু এখানে লেখা আছে। তো চলো এদিকে গিয়ে দেখবে। আর এখানে প্রত্যেকটা খুব ভালো, এই যে এগুলো বেশিরভাগ মানুষই দান করেছে, আর তাদের নাম কিন্তু লেখা আছে। আর এখানে কি কি হয় সেগুলো লেখা রয়েছে। 3rd ফ্লোরে কি কি হয়, স্টোরি অফ এপিক রামায়ণে, এই দেখো। চলো, রামায়ণের স্টোরি রয়েছে, আর এদিকে বিভিন্ন রকমের পুতুল রয়েছে। দেখিয়ে দিচ্ছি উপরের এইটা দেখো, এটাও দারুণ। $400 আছে এই প্রায়। গণেশ গ্যালারিতে তোমরা প্রবেশ করলেই দেখতে পারবে গণেশের প্রায় 350 বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে রয়েছে, আর এক একটা কিন্তু এক এক রকম দেখতে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। তো এই জায়গাটাও কিন্তু তোমরা ভিজিট করতে ভুলবে না। এই মিউজিয়ামটা অনেক বড় হলেও এই গণেশের যেই আইডলটা বা গণেশ যে গ্যালারিটা রয়েছে এটাও কিন্তু দুর্দান্ত। মহাভারত গ্যালারির মতোই রামায়ণ গ্যালারিও রয়েছে। রামায়ণের গল্প ক্ষুদ্র কাদামাটির মডেলের মাধ্যমে ভগবান রাম এবং রাবণের জীবন ও শিক্ষাগুলিকে চিত্রিত করে। শিক্ষামূলক হওয়ার পাশাপাশি দৃশ্যগুলিও একটি শিশুর মনে স্থায়ীভাবে প্রভাব ফেলতে যথেষ্টই আকর্ষণীয়। এই মিউজিয়ামটি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন খোলা থাকে, সোমবার আর মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে। সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই মিউজিয়াম সবার জন্য খোলা থাকে, আর বয়স যদি 16 বছরের নিচে হয় তবে 10 টাকা প্রবেশ মূল্য, আর যদি 16-র ওপরে হয় তবে কিন্তু 20 টাকা। তো তোমরা কবে আসছো এই দারুণ একটি মিউজিয়ামে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। পুরোটা দেখাতে গেলে মানে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে,
তো বেশি বড় করছি না, জাস্ট এইটুকু দেখেই তোমরা বুঝতে পারছো যে কত কি আছে। দারুণ একটা পরিবেশ, মাত্র 20 টাকা, তোমরা এসে বলো।